দেখো 12 নাম্বারের যেটা অঙ্কটা দিয়েছে এম.এল. আগরওয়ালের বইয়ের 12 নাম্বার অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্স এক্সারসাইজ 20, বলছে এই যে একটা টাওয়ার আছে পিটি আর একটা টাওয়ার আছে কিউআর, এই টাওয়ারের বাটাম থেকে এই টাওয়ারের মাথা পর্যন্ত অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি। হ্যাঁ, এই টাওয়ারের বাটাম থেকে এই টাওয়ারের মাথা পর্যন্ত অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি। হ্যাঁ, এই টাওয়ারটার লেন্থ 50 মিটার। ঠিক আছে, তোকে বের করতে বলেছে এই পিটির লেন্থটা বের করতে বলেছে। ঠিক আছে, এবার এই অঙ্কটা কি করব আমরা, প্রথম ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল পি কিউ আর উই গেট, পি কিউ আর থেকে কি পাই, ট্যান 60 ডিগ্রি। পি কিউ আর বলতে এটা। এবার দেখো এই পুরোটা রাইট অ্যাঙ্গেল হয় না, রাইট অ্যাঙ্গেল হলে এটা হাইপোটেনিয়াস হয়, রাইট অ্যাঙ্গেলের সোজাসুজি নিচেরটা বেস উপরেরটা হাইট, তাহলে ট্যান থিটা মানে কি হবে, হাইট বাই বেস। হাইট মানে কি কিউ আর বাই বেস মানে পি কিউ। ট্যান 60 ডিগ্রি মানে কত, ট্যান 60 ডিগ্রি √3। কিউ আর মানে কত 50, আর পি কিউ মানে জানি না, আর √3 পি কিউ মানে 50, পি কিউ মানে কি 50/√3। ঠিক আছে, এবার দেখো 50, এখানে √3 আছে, ইন্টু √3 নিচে গুণ করলাম, √3 উপরে গুণ করলাম। ঠিক আছে, তাহলে কি হলো, এটা 50√3, মানে আমি 50/√3 আকারে রেখে রেখে দিই, কোনো অসুবিধা নেই, এই আকারে রেখে দিলাম, আমার তো এটা অ্যান্সার চাইনি। এইবার দেখো ফ্রম ট্রায়াঙ্গেল পি কিউটি উই গেট, পি কিউ থেকে কি পাই, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, এটা কি ট্যান 30 ডিগ্রি, এই যে এই ট্রায়াঙ্গেলটা থেকে ট্যান 30 ডিগ্রি ইজিক্যাল টু, দেখো এইটার রেসপেক্টে এখানে এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হাইপোটেনিয়াস, নিচেরটা বেস উপরেরটা হাইট, তাহলে এইটা মানে কি হাইট বাই বেস, এই ট্রায়াঙ্গেলের হাইট কোনটা পিটি, আর এই ট্রায়াঙ্গেলের বেস কোনটা পি কিউ। পিটির ভ্যালু কত আছে, পিটির ভ্যালু জানি না, পি কিউ এর ভ্যালু কত 50/√3। বুঝতে পারলি, ট্যান 30 ডিগ্রির মান কত বল, হ্যাঁ 1/√3। হ্যাঁ, এইবার দেখ এখানে কি করবি, এটা গুণ করে দিবি এর সাথে, কি করে গুণ করব, 1/√3 ইন্টু 50/√3 গুণ করে দিলাম ইজিক্যাল টু পিটি। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো 50/√3 ইন্টু √3 করলে 3 ইজিক্যাল টু পিটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার অ্যান্সারটা দেখো কত দেওয়া আছে, অ্যান্সার আমি দাঁড়াও বের করে নিই আগে, তারপর দেখবে। আচ্ছা এদিকে দেখো, এদিকে দেখো 50/3 করলে কত হয়, দেখো 50কে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি, দেখো 316 আর 48 বেঁচে থাকে 2, পয়েন্ট দিয়ে 0, আবার 6, 18 হবে 2, এটা 20, 3 6 আর 18, 2 এরকম 16.66 আসতে থাকবে। তা পিটি ইজ ইকাল টু কত করবো, 16.66 মিটার, এটা অ্যাপ্রক্স 17 মিটার ধরা হচ্ছে। হ্যাঁ, অ্যান্সারে দেখবে 17 মিটার আছে, যদি 16.66 লিখে দাও তাও তোমার অঙ্ক ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে 13 নম্বরের অঙ্কটা বলছি, দেখো ফ্রম এ পয়েন্ট পি অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে একটা পয়েন্ট আছে পি, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন টপ অফ 10 মিটার টল বিল্ডিং, হ্যাঁ কত আছে 30 ডিগ্রি আছে। তাহলে এই যে একটা পয়েন্ট আছে, পয়েন্টের নাম পি, এবার একটা টল বিল্ডিং আছে, কত মিটার, 10 মিটার টল বিল্ডিং আছে। ঠিক আছে, এই টল বিল্ডিংয়ের অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলেছে, এই টল বিল্ডিংয়ের অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে হচ্ছে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, টল বিল্ডিংয়ের অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার তারপরে আর একটা ব্যাপার বলেছে, দেখো আর একটা ব্যাপার বলেছে এখানে, আর একটা ও ব্যাটারি ইয়ে হয়ে গেছে নাকি। এবার তারপরে কি বলেছে দেখো, আর একটা ব্যাপার এখানে বলেছে কি 60 ডিগ্রি, 30 ডিগ্রি বলেছে, তারপরে বলেছে এ হেলিকপ্টার, হ্যাঁ হভারিং ওভার দ্য টপ অফ দ্য বিল্ডিং, বিল্ডিংয়ের উপর দিয়ে যত একটা হেলিকপ্টার যাচ্ছে, তার অ্যাঙ্গেল অফ এলিভেশন
বিল্ডিংয়ের উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, তার অ্যাঙ্গেল অফ এলিভেশন কত হয়েছে? তার অ্যাঙ্গেল অফ এলিভেশন আছে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখানে হেলিকপ্টার আছে আর বিল্ডিংয়ের মাথা এখানেই শেষ। ঠিক আছে, এইবার আমাকে কি বলেছে? দ্য হাইট অফ দ্য হেলিকপ্টার অ্যাবভ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের থেকে হেলিকপ্টারটার হাইট কত? ঠিক আছে, তো আমি এখানে এটা ধরলাম পি, বি, সি, এখানে ডি ধরলাম। এটা কিন্তু এখানে হেলিকপ্টার উড়ে যাচ্ছে বিল্ডিংয়ের উপর দিয়ে, বিল্ডিংয়ের উপর দিয়ে হেলিকপ্টার চালিয়ে যাচ্ছে ঋষিত। এইবার দেখো, ফ্রম ট্রায়াঙ্গেল পিবিসি উই গেট, পিবিসি থেকে আমরা কি পাই? ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মানে হাইট বাই বেস। হাইট কত? বিসি। আর বেস কত? পিবি। হাইট ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। বিসি মানে কত? 10। আর পিবি মানে পিবি হবে। এবার দেখো কোনাকুনি গুণ করো, পিবি ইজ ইকাল টু কী হবে? 10√3। হ্যাঁ, পিবি ইজ ইকাল টু কত? 10√3। 10 ইন্টু 1.732। ঠিক আছে, 17320, তিনটের আগে পয়েন্ট হবে, 17.320। কত হলো? এটা পিবির লেন। এইবার দেখো আমরা কি করব, ফ্রম, লাইট দাও, লাইট দাও, এখানে লাইট ফেলাও, লাইট, ক্যামেরা, অ্যাকশন। ফ্রম ট্রায়াঙ্গেল পি বি ডি উই গেট ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি, এটা পুরোটা ট্যান 60 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখ হাইট বাই বেস, এই পুরোটা হাইট আর এটা বেস। হাইট মানে কি? বিডি, এখান থেকে এটা হাইট। এই 60 ডিগ্রি যে ট্রায়াঙ্গেল, এই পুরো ট্রায়াঙ্গেলটার এর হাইট কত? বিডি। আর বেস কত? পিবি। বেসটা কত বলছে? পিবি। ঠিক আছে, আর বিডি, বিডির হাইটটা, বিডি মানে কত বলো তো? বিডি মানে তোমার কিছুই নেই, বিডি মানে তুমি জানো না কত, এটাই হচ্ছে আসল কথা। এ দেখো, বিডি মানে এইটুকু, বিডি মানে কত? মানে বিসি প্লাস সিডি। হ্যাঁ, আর পিবি মানে কত? পিবি মানে আমি একটু আগেই বের করেছি। তো 10√3 বসিয়ে দিয়ে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো, এই ভ্যালুটা বসালাম, এটা বসালাম না কেন? ক্যালকুলেশনে অসুবিধা হতো একটু। ঠিক আছে, এবার বিসি, বিসির ভ্যালু কত বলো তো? বিসির ভ্যালু 10 প্লাস সিডি ইজ ইকাল টু 10√3। হ্যাঁ, আর ট্যান 60 ডিগ্রির মান কত বলো তো? √3। এইবার দেখো এটা কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, √3 ইন্টু 10√3 ইজ ইকাল টু 10 প্লাস সিডি। তাহলে এটা 10 ইন্টু 3 ইজ ইকাল টু 10 প্লাস সিডি। হ্যাঁ, 3 10 আর 30 প্লাস 10 প্লাস সিডি। হ্যাঁ, 30 মাইনাস 10 ইজ ইকাল টু সিডি। তাহলে 30 মাইনাস 10 মানে 20 ইজ ইকাল টু সিডি। বুঝতে পেরেছ? হ্যাঁ, 20 মানে সিডির ভ্যালু কত হলো? 20। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? সিডির ভ্যালুটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, দেখো অ্যান্সার দেখো কি আছে। ও, এবার হেলিকপ্টারটা কত উপরে ছিল শোনো, এই 10 মিটার আর 20 মিটার, এইটুকু 10 আর এইটুকু 20 মিটার। তাহলে হেলিকপ্টারটা কত উপরে ছিল? 20 প্লাস 10 মানে 30 মিটার উপরে ছিল। এই অ্যান্সারটা লিখে নেবে। অ্যান্সার দেখো, তারপরে কোনটা বলতো? কত হলো?